অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 12 পাতার এই 7-এর দাগের সরল করি, এখানকার আমরা এখন এই 5 আর 6 এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা আলোচনার দ্বারা সমাধান করব। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের প্রায় প্রতি বছর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই এখানকার 6টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে এই যে তোমাদের সরল করির 5 আর 6 এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই যে 5 নম্বর প্রশ্নটি সমাধান করি। ঠিক আছে, আমাদের এখানে প্রশ্নটি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের এই যে ইন্টু মানে গুণের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার আর এই সংখ্যামালাটি গুণে রয়েছে, একইভাবে ওয়াই স্কোয়ার আর এই সংখ্যামালাটি গুণে রয়েছে, জেড স্কোয়ার আর এই সংখ্যামালাটি গুণে রয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে গুণ করব। দেখো, এক্স স্কোয়ার দিয়ে আমরা ওয়াই স্কোয়ারকে প্রথমে গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলাম, আমরা পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমরা এক্স স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে গুণ করবো। ঠিক আছে, এক্স স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস আর এখানে প্লাস 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 প্লাস, এই ওয়াই স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে একবার এবং এক্স স্কোয়ারকে একবার গুণ করতে হবে। ঠিক আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়েছে, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, একইভাবে জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে একবার এবং জেড স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে একবার। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। ঠিক আছে, জেড স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো, এই যে প্লাস 1x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাস 1x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, চলসংখ্যার সামনে এখানে 1 লেখা থাকে না। ঠিক আছে, আমাদের বুঝে নিতে হবে যেখানে একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, প্লাস একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এখানে, আর এখানে মাইনাস একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। তো একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আরেকটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে শূন্য হবে। তো আমরা এখানে কেটে দেবো। ঠিক আছে, বোঝার জন্য এভাবে কেটে দেবো। একইভাবে মাইনাস 1x স্কোয়ার জেড স্কোয়ার, এই যে প্লাস 1x স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, একইভাবে এখানে প্লাস 1y স্কোয়ার জেড স্কোয়ার, এই যে মাইনাস 1y স্কোয়ার জেড স্কোয়ার, এটিও কেটে যাবে। আমাদের এখানে অ্যান্সার আমরা পাবো 0। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এরপর এই যে 7-এর দাগের 6 নম্বর অঙ্কটিতে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 6 নম্বর প্রশ্নটি সমাধান করি। ঠিক আছে, তো আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে দেখি। এখানে আমাদের দেওয়া রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। ঠিক আছে, এই প্রথম সংখ্যামালা, এই দ্বিতীয় সংখ্যামালা, এই দুটি সংখ্যামালা গুণে রয়েছে। এই তৃতীয় আর চতুর্থ এই দুটি সংখ্যামালাও গুণে রয়েছে। পঞ্চম আর ষষ্ঠ এই দুটি সংখ্যামালাও গুণে রয়েছে। ঠিক আছে, তো দেখো, এখানে আমাদের গুণ করতে বলা হয়েছে, তো আমরা এই গুণটি আমরা সূত্রের মাধ্যমে করব। ঠিক আছে, আমরা এই সূত্রটি ব্যবহার করব, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটি আমরা সপ্তম শ্রেণীতে ক্লাস 7-এ আমরা শিখেছি। ঠিক আছে, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মূল রূপটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটি করব। ঠিক আছে, তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এক্স কিউবটিকে আমরা এখানে এ ভাববো বা ধরবো। ঠিক আছে, ওয়াই কিউবটিকে আমরা বি বলবো বা ধরবো। একইভাবে এক্স কিউবটিকে আমরা এ বলবো, ওয়াই কিউবটিকে আমরা বি বলবো। ঠিক আছে, এই যে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের আকারে আমরা এটি লিখব। দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা বলছি এক্স কিউবটিকে আমরা এ বলছি আর ওয়াই কিউবটিকে আমরা বি বলছি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু আমরা লেখার সময় এক্স কিউবে লিখবো এবং বলবো এ, ঠিক আছে। এই যে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, ঠিক আছে। এক্স কিউবকে আমরা এ ধরেছি আর ওয়াই কিউবকে আমরা বি ধরেছি, ঠিক আছে। ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই প্লাস একইভাবে এই যে ওয়াই কিউবকে আমরা এ বলবো, জেড কিউবকে আমরা বি বলবো, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই প্লাস একইভাবে এই জেড কিউবকে আমরা এ বলবো বা ধরবো, এক্স কিউবকে আমরা বি বলবো বা ধরবো, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। মূল রূপটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। নিশ্চয়ই বোঝা গেছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপ হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা করলাম, ঠিক আছে। এরপর দেখো এখন এই যে 3 আর 2 গুণ হবে, ঠিক আছে। ঘাতের উপরে ঘাট থাকলে এভাবে গুণ করতে হয়। 3 দুগুণী 6, এক্স এক্স মাইনাস এই ওয়াই 3 দুগুণী 6, এই প্লাস এই ওয়াই 3 দুগুণী 6, এই মাইনাস এই জেড 3 দুগুণী 6, এই প্লাস এই জেড 3 দুগুণী 6, এই মাইনাস এই এক্স 3 দুগুণী 6, ঠিক আছে। এখন দেখো এই যে প্লাস 1x6, এখানে মাইনাস 1x6, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, একটি x6 থেকে একটি x6 বিয়োগ করলে 0 হবে, তো আমরা কেটে দেবো, ঠিক আছে। এই একইভাবে -1y6 প্লাস 1y6 0, -1z6 প্লাস 1z6 0, ঠিক আছে। এই 6 নম্বর অঙ্কটির অ্যান্সার আমরা পেলাম 0, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে তোমাদের ক্লাস 8-এর এই যে 12 পাতার 7-এর দাগের 5 আর 6 এই দুটি সরল অঙ্ক আমরা সমাধান করলাম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।